যারা অন্নপূর্ণা ভান্ডারের অফলাইনে আবেদন করতে চাইছিলেন এতদিন, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা। সম্পূর্ণ আবেদনের প্রক্রিয়াটাই আজকে এই ভিডিওর মধ্যেই আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। কিভাবে তোমরা আবেদন করবে, কি ডকুমেন্টস লাগবে, কোথায় গিয়ে এটিকে জমা করবে এবং কোথা থেকে এই ফর্মটিকে ডাউনলোড করবে বা কার কাছ থেকে ফর্মটি কালেক্ট করবে। দেখো, একটা শর্ট নোটিফিকেশন আমরা ইতিমধ্যে পেয়েছি, যেখানে আমরা এই ফর্মটি কালেক্ট করেছি তোমাদের জন্য এবং ফর্মটা সাবমিশন করে দেখিয়ে দেবো যে কি প্রসেসে করলে বিনা ভুলে ১ম আবেদনেই যাতে তোমার ফর্মটা একদম সিলেক্ট করে নেওয়া হয়ে যায়। তো চলো মোবাইল স্ক্রিনে দেখে নেওয়া যাক। প্রথমেই যেটা লাগছে সেটা হচ্ছে তোমার কি ডকুমেন্টস লাগবে সেটা একবার তোমাদেরকে বলে দিই। সেটা হচ্ছে প্রথমে আধার কার্ড লাগছে, তারপরে ভোটার কার্ড লাগবে, ২ কপি পাসপোর্ট সাইজের ছবি লাগছে এবং ব্যাংকের বইয়ের ১ম পাতার জেরক্স এবং একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। অর্থাৎ তুমি যে এলাকায় বসবাস করো সেই এলাকার একটা রেসিডেন্সিয়াল বা স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট কিন্তু তোমার এখানে লাগবে। যে এই একটা এরকম একটা পেপার থাকবে। এই পেপারটার মধ্যে তোমাদের কিন্তু ওই ফর্মটা যেটা তুমি ফিল আপ করবে সেই ফর্মের নাম্বারটা এখানে দেয়া থাকবে। কোন তারিখে তুমি ফর্মটা ফিল আপ করছো সেইটার ডিটেলস এখানে তারিখটা দেয়া থাকবে এবং এখানে তোমার নাম দেয়া থাকবে। যে মোবাইল নাম্বারটা দিয়ে তুমি ফর্মটা ফিল আপ করবে, ফিল আপের সময় যে মোবাইল নাম্বারটা দেবে সেটা কিন্তু ওখানে থাকবে এবং নিচে থাকবে হচ্ছে কোন ঠিকানায়, অর্থাৎ তুমি কোন ঠিকানা থেকে ফর্মটা ফিল আপ করছো। ধরো এটা একটা রিসিভ কপি, অর্থাৎ রিসিভ কপিটার মতনই এটা কিন্তু রিসিভ কপিতে কাজ করবে। এই ফর্মটার মধ্যে তোমাকে কি ডিটেইলস দিতে হবে? সেখানে ১ম এই রয়েছে আবেদনকারীর নাম। আর সমস্ত কিন্তু ক্যাপিটালে লিখতে হবে। সমস্ত তথ্য সঠিক দিতে হবে এবং দরকার পড়লে তোমাকে কিন্তু সমস্ত মানে তথ্য যেগুলো যা কিছু দিচ্ছ তার কিন্তু অরিজিনাল জেরক্সও দিতে হবে তোমার। আবেদনকারীর নাম লিখবে, জন্ম তারিখ দেবে, স্বামী অথবা পিতার নাম, মহিলারা স্বামীর নাম অথবা বাবার নাম লিখবে, বয়সটা দেবে যে আজকের ডেট পর্যন্ত, অর্থাৎ যে ডেটে তুমি আবেদনটি করছো সেই ডেট অনুযায়ী তোমার বয়স কত সেটা দেবে। অবশ্যই এখানে মহিলাটা লিঙ্গ হিসেবে সিলেক্ট করবে এবং বৈবাহিক অবস্থা অর্থাৎ বিবাহিত হতেই হবে। তবেই কিন্তু তুমি এই প্রকল্পের আওতায় এই টাকাটি পাবে। মানে ভালো করে দেখে সম্পূর্ণ ঠিকানাটাই এইখানে বসাবে। এক করে জেলা, পোস্ট অফিস, ব্লক পঞ্চায়েত এবং পিনকোড বসাবে। নিচে